আমাদের মধ্যে যারা এতদিন চিংড়ি মাছের পাগুলো ফেলে দিয়েছি, মানে বড় চিংড়ি মাছের যে পা ওগুলো ফেলে দিয়েছি, তারা আমার ভিডিওটা দেখলে নিশ্চিত আজকে আফসোস করবেন। আপনাদেরকে চলুন আমি কিভাবে কি করছি চিংড়ি মাছের পা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি বড় চিংড়ি মাছের অনেকগুলো পা থেতলে নিয়েছি। কিভাবে নিয়েছি দেখুন, হালকা করে আমি একটা বাড়ি দিয়েছি শিল দিয়ে, পায়ের উপরে হালকা করে বাড়ি দিয়ে তারপরে ভিতরের যে জেলি, ওই জেলিগুলো আমি বের করে নিচ্ছি। দেখুন কত লোভনীয় ভালো একটা জেলি বেরিয়েছে, দেখেছেন? তো আমি সবগুলোকে এভাবে বের করে নিয়েছি, হালকা করে বাড়ি দিয়েছি যাতে ভিতরে থেতলে না যায়। তো আমি সবগুলো চিংড়ি মাছের পায়ের জেলি নিয়ে নিলাম, আর সাথে চিংড়ি মাছ ভুনা করব, সেই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে আলাদা আলাদা করে মেখে নিব। একসাথে মিক্স করে যদি একসাথে ভেজে নিই তাহলে এলোমেলো হয়ে যাবে। তো সেজন্য আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে আগে মেখে নিচ্ছি আলাদা আলাদাভাবে, তারপরে আমি চুলায় ভাজতে দিয়ে দিব। তো এখন আমি চুলায় ভাজতে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে চিংড়ি মাছগুলো এক পাশে দিয়ে আরেক পাশে আমি চিংড়ি মাছের পায়ের জেলিগুলো দিয়ে দিচ্ছি। মাছের পায়ের জেলিগুলো এক পাশে দিচ্ছি, আর দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হালকা করে নেড়ে চেড়ে না দিলেও এগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কারণ চিংড়ি মাছের পায়ের যে জেলি ওগুলো তেলে দেওয়ার পরে একটু রাবার রাবার হয়ে যায়, খেতে যে এত টেস্টি লাগে। আমি আজকে আপনাদেরকে ভুনা করে দেখাচ্ছি, কিন্তু এই চিংড়ি মাছের পায়ের যে জেলিগুলো দেখুন এভাবেও খাওয়া যায়। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি এমনিতেই কয়েক টুকরো খেয়েছি, এত ভালো লেগেছে আমার। তো আপনারা বাসায় চাইলে বেবিদেরকে এভাবেও ভেজে দিতে পারেন, আবার ভুনা করেও দিতে পারেন। আমি আমার বেবিদেরকে এভাবেই ভেজে দিয়ে দিই, ওরা এভাবেই খায়। আজকে আমি আপনাদেরকে ভুনা করে দেখাবো, তাই রেখে দিলাম। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি 4টা ছোট আলু কুচি করে দিয়েছি। এখানে 2-3 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে আমি একটু পেঁয়াজ, হাফ কাপ পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কয়টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিই, চিংড়ি মাছে ভুনার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগে। হলুদ দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, আর মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়েছি। তারপর একটু পানি দিয়ে বলক আসার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এক পাশে চিংড়ি মাছের পায়ের যে জেলি ওগুলো এক পাশে দিয়ে দিচ্ছি, কারণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিলে পরে খুঁজে পাওয়া যাবে না, যেহেতু আমি আলু দিয়েছি। আপনারা আলু চাইলে না দিতে পারেন, বেবিরা পছন্দ করলে সাথে একটু আলু দিবেন। আমার বেবিরা আলু খুব পছন্দ করে চিংড়ি মাছ ভুনার সাথে দিলে। তো আমি জেলিগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকবার একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আমি মাছগুলোকে ফাইনালি আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পরে মাছগুলো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার সময় একটু খেয়াল করুন, মাশাআল্লাহ দেখতে কত ভালো লাগছে। আর চিংড়ি মাছের পায়ের যে জেলি ওগুলো তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর খেতে তো অসাধারণ হয়েছে। তো আপনারা যারা এই চিংড়ি মাছের পায়ের জেলিগুলো ফেলে দিয়েছেন বা চিংড়ি মাছের পা ফেলে দিয়েছেন, আজ থেকে আমার ভিডিও দেখার পরে আর ফেলে দিবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।